কথায় আছে সবুরে মেওয়া ফলে, অর্থাৎ ধৈর্য ধরলে একদিন তার ফল মিলবেই। আমাদের এই চরম ব্যস্ততার যুগে কখন কাকে ভালো লাগবে বা কার সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে তা আগে থেকে বলা যায় না। তবে কাউকে ভালো লাগলে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগে বেশ কিছুটা সময় নেওয়া খুব দরকার। আপনার সম্ভাব্য সঙ্গী যদি আপনার সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করে এবং তার সঙ্গে সময় কাটাতে আপনারও ভালো লাগে, তাহলে সম্পর্ক অনেক দূর এগিয়ে নেওয়ার ব্যাপারে ভাবতে পারেন। আপনার সব ধরনের কাজে সবচেয়ে বেশি সমর্থন যদি আপনার সঙ্গী করে থাকে, তাহলেও বিষয়টি ইতিবাচক। এমনকি যে কাজে কারোর সাড়া পাচ্ছেন না, তাতেও সঙ্গীর সমর্থন পেলে তাকে আরও শক্ত বন্ধনে আগলে রাখুন। আর সঙ্গী যদি আপনাকে সত্যিই অনেক বিশ্বাস করে, তাহলে তো জমে ক্ষীর। অন্যজন যদি আপনাকে সম্মান দেয় এবং তার প্রতি আপনারও সেই ধরনের অনুভূতি থাকে, তাহলেও ভেবে দেখতে পারেন। মনে রাখা দরকার, সম্পর্কের ক্ষেত্রে একে অন্যের প্রতি শ্রদ্ধার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। যার সঙ্গে জীবনের অনেকটা সময় কাটাতে চান, তাকে অবশ্যই আপনার প্রতি সংবেদনশীল হতে হবে। আপনার প্রয়োজন, অনুভূতি সব কিছুর প্রতি সংবেদনশীল হতে হবে। আপনার প্রতি মনোযোগ নেই এমন মানুষের সঙ্গে বাকিটা জীবন কাটানোর চিন্তা কখনোই করবেন না। সম্পর্ক উন্নয়নে পুরুষের ক্ষেত্রে এটা দুর্লভ এবং অসাধারণ একটা গুণ। উভয়ের চিন্তাভাবনা এক হলে দীর্ঘ পথ একসঙ্গে পাড়ি দেওয়া সহজ হয়ে যায়। এতে করে দাম্পত্য জীবন সুখের হয়। সেজন্য বিয়ের আগে সঙ্গীর চিন্তাভাবনা জানতে পারলে ভালো হয়। উভয়ের ভবিষ্যতের চিন্তাভাবনাও যদি এক হয়, তাহলে গাঁটছড়া বাঁধতেই পারেন। কিন্তু মনে রাখতে হবে, একে অপরকে বোঝার কাজটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে যত বেশি সময় দেবেন, তত বেশি ভবিষ্যতে সুখের দিকে আপনার পাল্লা ভারী হবে। জীবনসঙ্গী বেছে নিতে কোনো ধরনের চাপে সিদ্ধান্ত নেবেন না, কারণ এটি সারা জীবনের প্রশ্ন। এবং এই সিদ্ধান্ত নেওয়ার সময় বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন। চাপের মুখে নেওয়া সিদ্ধান্ত আপনার জন্য পরে দুঃখের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে বারবার আপোস করতে আপনি বাধ্য হবেন। জীবনসঙ্গী খুঁজতে গিয়ে প্রায় মানুষের বাহ্যিক সৌন্দর্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়। তবে চাণক্যনীতি অনুসারে একজন ব্যক্তির বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি অভ্যন্তরীণভাবেও ভালো হওয়া উচিত। একজন ব্যক্তির সৌন্দর্য বিবাহের মাপকাঠি হিসেবে বিবেচিত হয় না, বরং বিয়ের জন্য একজন নারী বা পুরুষের মধ্যে গুণাবলী ও মূল্যবোধ থাকা খুবই জরুরি। তাই জীবনসঙ্গী নির্বাচনের সময় গুণাবলীর দিকে বিশেষ খেয়াল রাখুন। একজন মানুষের সঙ্গে জীবন কাটানোর জন্য অর্থ বা সৌন্দর্যের প্রয়োজন নেই, তবে ব্যক্তির আচরণ খুব গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে মনে রাখবেন, সেই ব্যক্তির ধৈর্য থাকতে হবে। বলা হয়ে থাকে যে একজন ধৈর্যশীল ব্যক্তি জীবনের উত্থান পতন সহজেই অতিক্রম করতে পারেন। এর পাশাপাশি ব্যক্তির কথাবার্তাও মধুর হওয়া প্রয়োজন। এই ধরনের লোকেরা পরিবারকে ধরে রাখতে সক্ষম হয়। উপযুক্ত সঙ্গী খোঁজার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই এক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন। দেখা যায় ছোট বড় যে কোনো বিষয় অনেকেই নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না অথবা দীর্ঘ সময় নেন। আবার অনেকেই সিদ্ধান্ত গ্রহণে অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকে, যা সব ক্ষেত্রে ঠিক নয়। এমন দ্বিধা কাটিয়ে না ওঠার জন্য ব্যক্তি সর্বদা সম্মুখীন হয় জটিল পরিস্থিতির। মানুষের মন সহজাতভাবেই আবেগী, কিন্তু জীবনসঙ্গী বাছাইয়ে বিবেক দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন। কেবল রূপ, গুণ অথবা ঐশ্বর্য এসব দেখে যেমন কাউকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করা উচিত নয়, তেমনি প্রতিষ্ঠিত নয় অথবা আপনার সঙ্গে বা আপনার পরিবারের সঙ্গে মানানসই নয়, এরকম ব্যক্তিকেও জীবনসঙ্গী হিসেবে গ্রহণ না করাই ভালো। জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে নিখুঁত ব্যক্তি খুঁজতে থাকি, আর প্রধান ভুলটা আমরা এখানেই করে থাকি, কারণ পৃথিবীতে নিখুঁত মানুষ হয় না। আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে অনেক যৌক্তিক চিন্তা মাথা থেকে বের হয়ে সিদ্ধান্ত ভুল প্রমাণিত করে।
এবং তার জন্য আমরা তখন হাত কামড়াতে থাকি। তাই জীবনসঙ্গী বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হোক ভেবে চিনতে এবং সার্বিক বিষয়ে খোঁজ নিয়ে। আপনার সিদ্ধান্ত যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মানানসই হয়, তাহলে আপনি বিচ্ছেদের ভয়কে জয় করতে পারবেন। তাই এমন জীবনসঙ্গী বাছাই করুন যেন সারা জীবন মানানসই হয়। আর এই সমস্ত কাজগুলি করতে গেলে কম সময় কিন্তু করা সম্ভব নয়। জীবনসঙ্গী খুঁজে পাওয়া যেহেতু সারা জীবনের ব্যাপার, তাই এই কাজে যথেষ্ট ধৈর্যশীল হওয়া জরুরি। ধৈর্য ধরে সময় নিয়ে যদি জীবনসঙ্গী খোঁজার কাজটি সম্পন্ন করা যায়, তবে একদিন ঠিকই আপনার মনের মানুষকে আপনি খুঁজে পাবেন। কিন্তু শুধুমাত্র জীবনসঙ্গীকে খুঁজে পেলেই তো হবে না। জীবনসঙ্গীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ব্যাপারটিও ধৈর্য ধরে করতে হবে। আপনি যদি ধৈর্য ধরে আপনার উল্টো দিকের মানুষটির কথা না শোনেন, তাহলে আপনার সামনে থাকা মানুষটি কিন্তু আপনার কথায় কোনো গুরুত্ব দেবে না। অনেক ক্ষেত্রেই দেখা গেছে অনেক বড় বড় সমস্যা শুধুমাত্র মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে ভেবে সমাধান করে দেওয়া গেছে। তাই আপনার সম্ভাব্য সঙ্গীর সমস্ত পছন্দ, অপছন্দ, চাহিদা, ভালো লাগা, খারাপ লাগাগুলোর দিকে মনোযোগ দিন। কোথাও কোনো সমস্যা হলে ধৈর্যের সঙ্গে তার মোকাবিলা করতে প্রস্তুত থাকুন। দেখবেন একদিন না একদিন সমস্ত অন্ধকার কেটে গিয়ে আলোক শিখা বেরিয়ে এসেছে। জীবনের প্রতিটি পদক্ষেপেই যদি আমরা হঠকারিতার মাধ্যমে সিদ্ধান্ত নিই, তবে বেশিরভাগ সময় তা ভুল হতে বাধ্য। একজন ধৈর্যশীল মানুষ জীবনে অনেক উত্থান পতনের সাক্ষী। তাই কোনো ছোট সমস্যায় সে মুহ্যমান হয়ে পড়ে না। তাই চরিত্রের দিক থেকেও একজন ধৈর্যশীল মানুষ খুবই উন্নত। একজন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরির সময়তেই তার মধ্যে ধৈর্যের অভাব আছে কিনা সেটা পরীক্ষা করে নেওয়াটা জরুরি। ধৈর্যের অভাব থাকলে সেই মানুষের পক্ষে সফল হওয়া কিন্তু খুব কঠিন। তাই জীবনসঙ্গী নির্বাচনের মতো কঠিন একটি কাজে যদি ধৈর্যের পরিচয় দিতে না পারেন, তবে হঠকারিতার বশে ভুল মানুষটিকে সারা জীবনের মতো আপনার সঙ্গে জড়িয়ে ফেলবেন এবং না পারবেন নিজে সুখে থাকতে, আর না পারবেন অন্যকে সুখে রাখতে। জীবনসঙ্গী নির্বাচনে ধৈর্যের সঙ্গে হাত মেলালে সুখ এসে আপনাকে জড়িয়ে ধরতে বাধ্য হবে। আধুনিক প্রযুক্তির যুগে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ আর শুধুমাত্র টেলিফোন বা চিঠির মাধ্যমে নেই। প্রাচীনকালে মানুষ তার থেকে দূরে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করতে গেলে চিঠি পাঠাতো, কিন্তু বর্তমানে সেই চিঠির বদলে এসেছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি। দূরে থাকা মানুষের সঙ্গে খুব কম সময়ের মধ্যেই এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে। এমনকি ভিডিও কলের মাধ্যমে দূরে থাকা মানুষের সঙ্গে শুধু কথা বলাই নয়, বরং তাকে চাক্ষুষ করাও যাচ্ছে। তাই প্রযুক্তি মানুষের মধ্যে ব্যবধান ঘুচিয়েছে। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও প্রযুক্তি আমাদের নানাভাবে সাহায্য করছে। আগের দিনে বিয়ের কাজে সম্বন্ধ স্থাপন করার জন্য ঘটকরা অগ্রগণ্য ভূমিকা নিত। ঘটকরা না থাকলে দূরবর্তী স্থানের পাত্র বা পাত্রের সঙ্গে যোগাযোগ করার সম্ভাবনাই ছিল না। কিন্তু বর্তমানে বিভিন্ন ডেটিং অ্যাপ যেমন চালু হয়েছে, তেমনই তৈরি হয়েছে ম্যাচ মিক্সিংয়ের জন্য প্রচুর আধুনিক অ্যাপ। ফোনে একটা ক্লিকের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন আপনার সঠিক জীবনসঙ্গীর খোঁজ। খবরের কাগজে আমরা অনেক সময় পাত্রপাত্রের বিজ্ঞাপন দেখে থাকি। সেখানে শুধুমাত্র পাত্রপাত্রের নাম, ঠিকানা আর পরিচয় দেয়া থাকে, কিন্তু বিভিন্ন ডেটিং অ্যাপে নাম, পরিচয়, ছবি সহ আরও অনেক ব্যক্তিগত তথ্য দেওয়া থাকে। ফলে এই সমস্ত অ্যাপ থেকে আপনার পছন্দের মানুষটিকে খুঁজে নেওয়া বেশ সহজসাধ্য। কিন্তু অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্রযুক্তির এই জাঁতাকলে অনেক সময় আটকে পড়েন। বিভিন্ন বই বা সিনেমার গল্পে একটা বিষয় বারবার ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে একজন আদর্শ জীবনসঙ্গী বা সোলমেট। বেশিরভাগ গল্পের কেন্দ্রে থাকে এই সোলমেট বা আদর্শ জীবনসঙ্গী। বাকি গল্পটা প্রবর্তিত হয় তাকে ঘিরে। এই ধরনের কাহিনী বা গল্পের দ্বারা আমরা বাস্তব জীবনে অনুপ্রাণিত হই।
আমাদের মধ্যে একটা ধারণার সৃষ্টি হয়েছে, একদিন এক রাজকুমার আসবে আমাদের জীবনে, এসে পুরো জীবনটাকেই বদলে দেবে, জীবনটাকে পরিপূর্ণ করে তুলবে। কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব? আসলে কি একজন মানুষের পক্ষে সম্ভব অন্য আরেকজনের জীবনটাকে পরিপূর্ণ করে তোলা? এই ধারণাটি সম্পূর্ণ ঠিক না, কারণ এত বড় পৃথিবীতে বিশেষ একজন মানুষকে খুঁজে বের করাটা তো আসলেই একটা কঠিন কাজ। তাহলে মনে প্রশ্ন আসতে পারে, আমরা কি ভালোবাসার মানুষের সন্ধান করা বন্ধ করে দেব? আদর্শ জীবনসঙ্গী বা সোলমেট ছাড়া ভালোবাসা শব্দটি একেবারে অর্থহীন, যদিও বাস্তবের ভালোবাসা কল্পনার জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। কারণ বাস্তবে আমরা যাকে ভালোবেসে সম্পূর্ণ জীবনটা তার সঙ্গে কাটাতে চাই, সে সম্পর্কটা গড়ে তুলতে আমাদেরকে অনেকটা ভালো খারাপ অবস্থার ভেতর দিয়ে যেতে হয়, করতে হয় অনেকটা সমঝোতা, দিতে হয় অনেক ত্যাগ। শুধু ব্যক্তিটাকেই তো খুঁজে পেলে আর হবে না। তাই আপনি যখন কারো প্রতি দুর্বল হয়ে পড়েন, তখন তাকে নিয়ে ভবিষ্যৎ জীবন কল্পনা করতে শুরু করেন ঠিক রূপকথার মতো। এরকম ভাবনাগুলো সৃষ্টি হয় মানুষের হরমোনের ক্রিয়ার ফলে, এবং প্রতিটা মানুষের মনেই এরকম কল্পনা আসে। যদিও সব ভালোবাসার সম্পর্ক বিয়ের পিঁড়ি পর্যন্ত যায় না। আপনি যখন আপনার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের সঙ্গী হিসেবে পেতে চাইবেন, তখন অবশ্যই বাস্তবতাটাকে বিবেচনা করবেন, শুধু কল্পনায় ভেসে যাবেন না। আর বিশ্বজোড়া ইন্টারনেটের পাতা ফাঁদে মানুষ বাস্তব থেকে দূরে সরে গিয়ে খানিকটা রূপকথার জগতেই যেন হারিয়ে যায়। অনলাইন বিভিন্ন অ্যাপের মাধ্যমে যখন আমরা আমাদের জীবনসঙ্গী স্থির করি, তখন হয়তো অনেক সময় মিথ্যা প্রলোভনের ফাঁদে আমরা জড়িয়ে পড়ি। সকল মানুষ তাদের চিন্তা চেতনায় আলাদা হয়। দুজন মানুষ একে অন্যকে ভালোবাসলেও তাদের ভাবনা, স্বপ্ন বা ইচ্ছেগুলো আলাদা হতেই পারে। যদি ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে প্রস্তুত থাকেন, তবে এই ব্যক্তি স্বাতন্ত্র্যকে সম্মান দেওয়া জরুরি। তেমন জরুরি আপনার নিজের ওপরেই বিশ্বাস রাখা। দুটি মানুষের মধ্যে মূল্যবোধ, কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়া, কোনো বিষয় নিয়ে গভীর আলোচনা করা তখনই সম্ভব যখন দুজনেই হবে সমকক্ষ। একজন মানুষ যদি কোনো বিষয়ে ভুল কথা বলে, তাহলে পাশের মানুষটার উচিত তার ভুল সংশোধন করে দেওয়া, তাকে উপহাস না করে তার হাতে হাত রেখে সঠিকটা বোঝানো। এভাবেই কিন্তু মূল্যবোধের সূচনা হয়। এভাবেই একজন আরেকজনের মূল্যবোধ তৈরি করতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। সবার যে সমান মূল্যবোধ থাকবে তা তো নয়, তবে চেষ্টা করলে পাশের মানুষটাকে নিজের ভাবনা চিন্তায় সামিল করে নেওয়াই যায়। এতে কিন্তু লাভ হয় দুজনেরই। তবে যাকে বোঝানো হচ্ছে তার মধ্যে বোঝার ক্ষমতাটাও থাকতে হবে। একে অপরকে বোঝার মতো মানসিক পরিপক্কতা সকলের সমান হয় না, তবে শেখার ইচ্ছা থাকলে এটিও আয়ত্ত করা সম্ভব। আপনি একটু কম তো বুঝতেই পারেন, কিন্তু কম বুঝে যদি বেশি বোঝার ভান করেন, তখনই বাধে সমস্যা, শুরু হয় ইগোর লড়াই। বর্তমানের ইন্টারনেটের যুগে মানুষ এতটাই এগিয়ে রয়েছে বা এগিয়ে গেছে যে একে অপরকে বোঝার মতো সময়টুকু দিতেও তারা নারাজ। তারা সবসময় বিভিন্ন অপশনের দিকে ঘুরে ফিরে বেড়াতে ইচ্ছুক। কোনো একটি সম্পর্কে স্থিরতা আনার সম্ভাবনা এই ধরনের সম্পর্কে কিন্তু খুবই কম, কারণ এখানে স্থায়িত্বের ব্যাপারটি থাকে না বললেই চলে। ইন্টারনেটের বিভিন্ন ডেটিং অ্যাপে অনেক সময় আমরা জীবনসঙ্গী হিসেবে যাদের খুঁজে নিতে চাই, তাদের তথ্যগুলো সত্যি হয় না, অথচ ইন্টারনেটে দেওয়া সেই সব মিথ্যে তথ্যগুলিকেই আমরা সত্যি বলে ভেবে নিই, আর সেই অনুযায়ী আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে থাকি, যাকে বলা যেতে পারে আকাশ কুসুম কল্পনা। তাই জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে হঠকারিতা করে শুধুমাত্র ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার ওপর ভরসা করে বসে না থেকে যোগ্যতার মাপকাঠিতে প্রথমেই আসে শিক্ষা। সুতরাং শিক্ষাগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়া স্বাভাবিকভাবেই বাঞ্ছনীয়,
তবে এটা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, দেখতে হবে পারিবারিক, সামাজিক এবং মানসিক শিক্ষাকেও। আবার বেশি শিক্ষা, বিশেষ করে প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে উচ্চতর ডিগ্রি খুঁজতে গিয়ে দিক হারানোর সম্ভাবনাটাকেও উড়িয়ে দেওয়া যায় না। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার ওপর ভরসা করে না থেকে নিজের মন ও মাথার কথা শুনুন, বিচার করার চেষ্টা করুন নিজের স্বতঃস্ফূর্ত বিবেচনাবোধ দিয়ে। দেখবেন একসময় সঠিক জীবনসঙ্গী ঠিকই খুঁজে পেয়ে গেছেন। জীবনসঙ্গী কেমন হওয়া উচিত তার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। জীবন তো একটা সমুদ্রের মতো, যেখানে মাঝে মাঝে ঢেউ আছড়ে পড়বে, কখনো কখনো প্রবল বেগে ঝড়ও উঠবে। তবে সব কিছুকেই সামলানো সম্ভব যদি হাতে থাকে একটি শক্ত হাত। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এর জন্য পরিবারের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। জীবনসঙ্গীর সঙ্গে কেমন আচরণ করা উচিত তার শিক্ষা শুরু করানোর দরকার পরিবার থেকে। আমাদের প্রথাগত শিক্ষার সঙ্গে সঙ্গে জীবন পরিচালনার শিক্ষা দেওয়া উচিত, কারণ সব শিক্ষাই বেকার হয়ে যাবে যদি জীবনে মনে সুখ না থাকে। আর কি করে বা কিভাবে সুখী হতে হয়, কি করলে জীবন মধুর হয়ে উঠবে, তার জন্য শিক্ষা দেওয়া উচিত সব কিছুর আগে। কিন্তু আমরা এটাতেই বড্ড অবহেলা করি, যার মাসুল আমাদের নিজেদেরকেই গুনতে হয় আজীবনকাল। আমি আবারও বলছি, আমার জীবনসঙ্গী কেমন হবে সেটা না ভেবে আমি কিভাবে সব জায়গায়, সব পরিস্থিতিতে পাশের মানুষটার সঙ্গে মানিয়ে চলতে পারবো সেভাবে নিজেকে তৈরি করা দরকার। এই প্রচেষ্টা যদি দুজনেরই থাকে তাহলে কখনো কোনো সম্পর্কের মধ্যে বিবাদ হবে না, এটুকু তো নিশ্চিত করে বলাই যায়। যখন দুজন মানুষ একে অন্যকে পাগলের মতো ভালোবেসে এক হয়ে যায়, এর অর্থ এই নয় যে তারা আদর্শ জীবনসঙ্গী হবে। বিয়ের বিষয়টা খুব পরিষ্কার মাথায় বিবেচনা করা উচিত। একটা স্বাস্থ্যকর সম্পর্ক তখনই তৈরি হবে যখন আপনার সঙ্গীকে আপনি সততার সঙ্গে সমর্থন করতে পারবেন, যদিও অনেক ক্ষেত্রে আপনাদের মতের মিল নাও থাকতে পারে। ভালোবাসা চান, কিন্তু তার মন মেজাজ রুচি কেমন সেদিকে খেয়াল রাখছেন না, এমন হলে কিন্তু মিল হবে না। খেয়াল রাখার কাজটা মানুষ সাধারণত অভ্যাসের বশেই করে থাকে। অভ্যাস বশে সবটা খেয়াল করতে পারলে সেটা খুব চমৎকার, কিন্তু অভ্যাস বশে সবটা খেয়াল করা নতুন নতুন মোটেও সম্ভব নয়। বিশেষভাবে মনোযোগ দেওয়া আবশ্যক, কারণ নতুন নতুন সে তার মনের সব কথা গড়গড় করে আপনাকে বলে দেবে না। হয়তো একটা শব্দ বলল, তাও এমনভাবে বলল যেটা আপনার মনে হয়তো কোনো দাগই কাটল না, একটু পরেই ভুলে গেলেন। এমন হলে কিন্তু বিপদ। যা বলছে তা গভীরভাবে মন দিয়ে উপলব্ধি করুন, সমস্যা বোঝার চেষ্টা এবং ভালো লাগার বিষয়ে জানার চেষ্টা থাকবে। তারপর সমস্যা সমাধানের পদক্ষেপ এবং ভালো লাগায় জল ঢালা, সার দেওয়া, ভালোবাসার চারা লাগানোর কাজটা করতে হবে। প্রক্রিয়াটা লম্বা বটে, বেশিরভাগ ক্ষেত্রেই সবাই লম্বা সময় দেয়ও, কিন্তু প্রায়ই এক পক্ষ মোটেই ধৈর্য ধরতে চায় না। এখানেই বাধে সমস্যা। জীবনসঙ্গী যদি ভালো মতো খুঁজে পেতে চান তাহলে নিজের আলাদা এবং উন্নত কেরিয়ার গড়ে তুলুন। ভালো চাকরি, ব্যবসা, বিদেশি বা যে কোনো সমাজ স্বীকৃত কাজে নিজেকে মনোনিবেশ করে কেরিয়ার বানানোর প্রক্রিয়া সহজ করতে পারলে নিজের আলাদা একটা পরিচয় সামনে আসে। আর প্রতিটা পরিবারই চায় তাদের ছেলে বা মেয়ের জীবনসঙ্গী হবে উন্নত কেরিয়ার সমৃদ্ধ। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই চাহিদাটা একটু বেশি। মেয়ের পরিবার চায় ছেলে ভালো কোনো প্রফেশনে থাকবে, তাদের মেয়েকে সুখে রাখবে, ভালো মনের ছেলে হতে হবে। কিন্তু এটা কি সম্ভব? তাই উন্নত কেরিয়ার করে টাকা ও সম্মান থাকলে জীবনসঙ্গী যাচাই করা সহজ হয়ে উঠবে। তবে তার আগে নিজেকে ভালো মানুষ হয়ে উঠতে হবে। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সবসময়ই নিজের প্রতি এবং অন্যের প্রতি সবথেকে ধৈর্য ধরে সময় দিয়ে কাজটি করতে পারলে অবশ্যই সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়া সম্ভব। আশা করি আমাদের এই এপিসোডগুলো থেকে আপনারা নিজেদের জীবনসঙ্গী খুঁজে পেতে যথেষ্ট সাহায্য লাভ করবেন।
সবাই খুব ভালো থাকবেন এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হঠকারিতার সঙ্গে না নিয়ে যথেষ্ট বিচার বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন। এতক্ষণ ছিলেন আমার সঙ্গে, মানে সুপ্রীতির সঙ্গে। শ্রোতা বন্ধুরা, এই শোতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো তা থেকে আমরা অনেক নতুন নতুন জিনিস জানতে পারলাম। আমরা কি করে আদর্শ জীবনসঙ্গী খুঁজে পেতে পারি, এই বিষয়গুলোর কিছু শর্ত হয়তো আপনি খুব সহজেই জীবনে মানতে পারবেন, আর কিছু শর্ত আপনাকে দাঁড় করাতে পারে কঠিন সত্যের মুখে। সেই কঠিন প্রশ্নের উত্তর আপনাকেই ঠান্ডা মাথায় খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের সব সময় পাশে পাবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমরা অভিভূত। এই ভালো লাগাটুকু নিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আর শেষ করছি এই শোটাও। বন্ধুরা, এই শোয়ের মাধ্যমে যদি আপনি, আপনার প্রিয় মানুষেরা, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কেউ কোনোভাবে সামান্য উপকৃত হলেও সেই অভিজ্ঞতা প্লিজ সবার সঙ্গে শেয়ার করবেন এবং অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই পজিটিভ ফিলিংসগুলো। আসলে এগুলোই আমাদের এগিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করবে। নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার।